জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৪টি রাশি জাতক বা জাতিকারা ১২ তারিখের পর থেকে জীবনে অস্বাভাবিক উন্নতি করবে, যা নাকি বলে শেষ করা যাবে না। সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। কেননা রাহু এমন একটি গ্রহ হঠাৎ অর্থ দিয়ে থাকে। তাই রাহু বিশেষ করে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ রাহু ১২ই জানুয়ারি রবিবার শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। যখন নাকি রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু এই ৪টি রাশির জাতক বা জাতিকারা জীবনে অস্বাভাবিক উন্নতি করবে, যা নাকি কখনো কল্পনা করতে পারেননি যে আপনাদের জীবনে এতটা উন্নতি আপনি করতে পারবেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৪টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৪টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৪টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ১২ই জানুয়ারি রবিবার রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। কেননা রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ। রাহুর প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। যেই কাজগুলো নিয়ে আপনি প্রচুর চেষ্টা করেছিলেন, আশা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, কিন্তু কাজটি আপনি সম্পূর্ণ করতে পারেননি, সেই কাজ কিন্তু এবার আপনি সম্পূর্ণ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রা শুভ। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি, এই সময়টা কিন্তু ভালো একটি সংযোগ রয়েছে, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থেকে মিটে যাবে। তাছাড়া গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। এবং আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, এবং অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন রাহুর প্রভাবে। কেননা রাহু এমন একটি গ্রহ, শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্র্য, যন্ত্রণাগুলো দূর করে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর গোচর। শনিদেবের বন্ধু রাহু, রাহুর বন্ধু শনিদেব। তাই এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ একসঙ্গে ২টি গ্রহর কৃপা আপনি পেতে চলেছেন। একদিকে রাহু, ধনপতি গ্রহ রাহু, আরেকদিকে কর্মপতি গ্রহ শনি। যেহেতু শনিদেবের নক্ষত্রে রাহুর গোচর, তাই শনিদেবেরও কিন্তু আপনি কৃপা পেতে চলেছেন। তাই আপনারা ১২ই জানুয়ারি থেকে আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সূর্যকে সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। ২য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, ১২ই জানুয়ারি রবিবার থেকে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। অস্বাভাবিক আপনি উন্নতি করবেন, যা নাকি বলে শেষ করা যাবে না। যেখানে হাত দেবেন সেখান থেকে কিন্তু আপনি অর্থ, আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সূর্যকে সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া আপনার শত্রু নাশ এবং বিদেশ যাত্রা শুভ। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। পিতা-মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, গোপন শত্রু এবার আপনাকে দেখে পালাবে। কেননা একসঙ্গে রাহু এবং শনির আশীর্বাদ আপনি পেতে চলেছেন। তাই সর্বক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। কিংবা অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। কিংবা আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অর্থাৎ সর্বক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন।
আপনার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। তাছাড়া বিশেষ করে যাদের গৃহে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, অশান্তি চলছে, সম্পর্কে চিড় ধরেছে, দূরত্ব তৈরি হয়েছিল, এই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করে বেড়াচ্ছেন, মনের মতন পাচ্ছেন না, এইবার আপনার মনের মতন পাত্র বা পাত্রী সন্ধান পেয়ে যাবেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, 12ই জানুয়ারি রবিবার রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। অর্থাৎ অস্বাভাবিক আপনি উন্নতি করতে চলেছেন, আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন, যে কোনো জায়গার থেকে আপনি শুভ খবর পেতে পারেন। কর্মক্ষেত্র সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করছে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। দাদা বা দিদির সঙ্গে যদি মনের অমিল থেকে থাকে, ওই সমস্যা থাকছে না। একাধিক জায়গা থেকে আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে, শুধু আপনারা সুযোগে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, 12ই জানুয়ারির রবিবার থেকে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। কেননা রাহু নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ রাহুর শনির নক্ষত্রে গোচর করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র অধিক শুভফল দিয়ে থাকে। তাছাড়া একসঙ্গে শনিদেবের আশীর্বাদ পেতে চলেছেন এবং মায়াবী গ্রহ রাহুর আশীর্বাদও পেতে চলেছেন। এই দুটি গ্রহর প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সফলতা আসবে। তাছাড়া 12 তারিখের পর থেকে আপনি যা আয় উপার্জন করবেন, অস্বাভাবিক, অকল্পনীয়, আপনি কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এত শুভ দিন অপেক্ষা করছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময়টা শুভ বিদেশ যাত্রা, কিংবা আপনি চাকরির জন্য প্রতিষ্ঠা করেছেন, চাকরি ভালো একটি খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিন্তু আপনি চাকরি করতেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে, পদ উন্নতি রয়েছে, মূল্যের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে এবং কি চাকরির ক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন এবং আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। রাহু এমন একটি গ্রহ, শুভ অবস্থায় যদি থাকে, একটি গরিব মানুষকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে এবং তার সঙ্গে রয়েছে শনিদেবের আশীর্বাদ। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। অর্থাৎ শনি রাহুর প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কারণ রাহু এমন একটি গ্রহ, রাহুকে মানা হয় মায়াবী গ্রহ এবং গুপ্ত গ্রহ। রাহু কিন্তু পরিশ্রম ছাড়া কোটিপতি করে দেয়, অর্থ দিয়ে থাকে রাহু। হঠাৎ অর্থ প্রাপ্তি একমাত্র রাহু দিয়ে থাকে। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রোমোটারি করেন, জমি জায়গায় কিন্তু মিলিয়ে কাজ করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময়টা অবহেলা না করে, অপচয় না করে, সুযোগ পেলেই সেই সুযোগে আপনি সৎ কাজ করুন। অর্থাৎ সুযোগে সৎ কাজ করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। এক কথাতে বলা যেতে পারে, এই 4টি রাশির জাতক বা জাতিকারা 12ই জানুয়ারি রবিবারের পর থেকে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সফলতা আসবেই আসবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।